হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার এই ভিডিওটা আবারও একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। তো তোমরা কে কী ভাববে আমি সত্যিই জানি না। তো তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করলাম। কয়েকটা দিন আগে আমার ছিল দুটো বিয়ে বাড়ি, সেখানে আমি সেজেগুজে অবশ্যই যাব, সেটাই স্বাভাবিক, ঠিক আছে? তো সেই সাজ দেখে আমাকে ধরেছে আমার এই মামি। আবার একটা মামি না, দুটো মামিকে সাজিয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, তোমাদের দুজনকেই আজকে আমি সাজিয়ে দেবো, কিন্তু তাদের তো ডিমান্ড আলাদাই, তাদেরকে নিয়ে নাকি আবার ভিডিও বানাতে হবে আমাকে। তো সেই শুনে তো আমার মাথায় হাত, কিন্তু কি করব, বলেছে যখন, আবদার যখন করেছে, এটুকুনি আবদার তো আমি রাখতেই পারি। তো যাই হোক, আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। প্রথমেই আমি স্কিনটা প্রিপারেশন করে নিয়েছি, স্টেপ বাই স্টেপ টোনার, ময়শ্চারাইজার ভালো করে প্রিপেয়ার করে নিয়েছিলাম। তারপরেই নিয়েছিলাম আমি প্রাইমার, সেটাকেও ভালো করে অ্যাবজর্ভ করিয়ে নিয়েই তারপরে আমি নিয়ে নিয়েছিলাম পিএসসির একটা কনসিলার, যেটা ডার্ক শেডের ছিল। যেসব জায়গাগুলো দাগ ছোপ ছিল সেগুলো আমি ঢাকতে এটাই ব্যবহার করেছিলাম। তারপরে বেসটাকে রেডি করার জন্য পিএসসিরই একটা কনসিলার নিয়েছিলাম। তারপরে কি হয়েছিল, তারপরে ব্যাপারটা এটাই হয়েছিল যে আমি তোমাদের আর বাদ বাকি প্রোডাক্টগুলো দেখাতে পারিনি, কারণ একটাই, সেটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে। সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রোডাক্ট দেখিয়ে ভালো করে। মামিদের কথা মতো ভেবেছিলাম যখন ভিডিওটা করছি, তো তোমাদের সঙ্গে সমস্ত প্রোডাক্ট দেখিয়েই আমি পুরো কাজটা কমপ্লিট করব, কিন্তু সেটা তো আমার আর হলো না। কিন্তু আমি যতটুকু করেছি সেটুকুনি দেখে তোমরা অন্তত জানিও যে আমি ঠিকঠাক কাজটা করতে পেরেছি কিনা, কারণ সব সময় নিজেই সাজি, তারপরে সেটাকে কখনো আমি ক্যামেরার সামনে তুলে ধরিনি। ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে তুলে ধরলাম। এবারে তোমরা হয়তো বলবে যে আমি এত শুট করে করে আমি মেকআপ শিখে গিয়েছি, কিন্তু সেটা অবশ্যই অনেকটাই আমার নলেজ হয়েছে। কিন্তু তার আগে আমি 2018-তে NSHM নলেজ ক্যাম্পাস থেকে পুরো বিউটিশিয়ান থেকে শুরু করে মেকআপ, নেলস সমস্ত কিছুই আমি NSHM নলেজ ক্যাম্পাস থেকে আমি কোর্স করেছিলাম, কিন্তু সেগুলো কখনোই করে ওঠা হয়নি। আর্থিক অবস্থা আমার সেরকম ছিল না তখন, তো তাই জন্য আমি তখন কোনো রকম কিছুই আমি কন্টিনিউ করতে পারিনি, না করেছিলাম কখনো প্র্যাকটিস, না কিচ্ছু। তো এখন আমার মনে হয়েছে যে আমি যেই টাকাটা এখন ইনকাম করি, সেটা দিয়ে আমি আমার এই ছোট ছোট স্বপ্নের জিনিসগুলো আমি আস্তে আস্তে গড়ে ঠিকই তুলবো। তো এই ছিল আজকে আমার দুটো কাজ। তো তোমরা সকলে জানিও কেমন হয়েছে। যদি কোনো কিছু ভুল হয় সেটাও তোমরা জানিও, তাহলে আমি ভুলটাকে শুধরে নিয়ে ভালো করে করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা।